হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। তো চলো বাড়ি থেকে বেরোনো যাক। আর এই যে টোটোতে উঠে পড়েছি, ছেলে রয়েছে আমার কোলে। আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমার ভিডিওটার সাথে থেকো আর দেখতে থাকো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে পরে বলছি। তো চলো যাওয়া যাক। তো আমরা এসে পড়েছি যেখানে আমাদের আসার কথা ছিল। তো দেখো, তো এই রাস্তাটা দিয়ে আমরা ওই দিকটাই চলে যাব। দিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার ধারে। আমরা এসেছি পিকনিক করতে। তো পিকনিক করার জায়গা খুঁজছিলাম, দিয়ে খুঁজে পেলাম। দিয়ে টোটোটা দাঁড় করিয়ে সবাই নেমে পড়েছি। আর এই দেখো, এখানে সবাই পিকনিক করছে। সবাই যে যার মতো বাড়ি থেকে সব নিয়ে এসে এখানে রান্নাবান্না করে খাচ্ছে। তো আমরা প্ল্যানিং ছিল না, হঠাৎ করে হয়েছিল আমাদের প্ল্যানিংটা সকালবেলাতেই। তাও কটার সময়, বেলা 11টার সময়। আর আজকে ওয়েদারটা জাস্ট দেখো, এটা হচ্ছে গঙ্গার ওপারটা। মানে আমরা ওই পারে থাকি, এই পারে এসেছি। তো গঙ্গার ওই দিকটাতে দেখতেই পেয়ে কুয়াশায় ভর্তি। আজকে অনেক বেলা অবধি কুয়াশা ছিল, মানে সারাদিনই ছিল। আর এই দেখো, আমাদের খুব খিদে পেয়েছিল যেহেতু আমরা অনেক বেলা করে এসেছি। তো আমরা একটুখানি চপ মুড়ি নিয়ে চলে এসেছি, সবাই খাচ্ছিল। তো আমরাও ভাবলাম আমরা একটু নিয়ে এসে খেয়ে নিই চপ মুড়ি। তো কিছু নিয়ে যায়নি, তো প্লাস্টিকের মধ্যেই মাখিয়েছিলাম, দিয়ে ওর মধ্যেই খাওয়ালো। আর বাটি ঘটি খুব কম নিয়ে গেছিলাম, কি বয়ে বয়ে অত দূর নিয়ে যাব, বয়ে বয়ে নিয়ে আসবো, তো সেই জন্য। তো দেখো, মেলাটা একটুখানি ঘুরলাম। তো বেশি ঘুরিনি, মেলাতে আমি যাইনি, শুধু সামনে টুকটাক যা বসেছিল। তো আমাদের রান্নাবান্না প্রায় চলছে। আর আমরা এখানে এসেছি কিছু মাখামুখি নেওয়ার জন্য। তো ইচ্ছা রয়েছে যে একটুখানি কুল মাখা নেবো, বিলাতি কুল। কারণ পেয়ারা মাখা কম বেশি খাওয়াই হয়, ওই জন্যে আর নেবো না। তো কুলটাই নেবো। আর এই দেখো, কুল মাখা নিয়ে চলে এসেছি। কুল মাখাটা সেই খেতে হয়েছিল, ভালো লাগছিল খুব। আর আমাদের রান্না হাফ কমপ্লিট হয়ে গেছে। আর এখন বসানো হয়েছে মাংসর আলু ভাজা। তো মাংসের মশলাটাও কষানো হচ্ছে। তো আজকে আমাদের মেনুতে ছিল মাংস, মাছ, বেগুন ভাজা, চাটনি আর ভাত। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছিল, তরকারিগুলোও সেই হয়েছিল খেতে। তো আমাদের পাশের বাড়ি যারা গেছিলো পিকনিক করতে, তারা আমাদেরকে মাংস দিল খাওয়ার জন্য। তো সেখান থেকে একটু মাংস খাচ্ছিলাম। তো ওদের মাংসটাও সেই বানিয়েছিল একবারে। মানে পিকনিকে গেলে না, খাওয়া টাওয়ার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো মানে বাড়িতে করলে একরকম লাগে, আর ওখানে গিয়ে করে খেলাম তো অন্যরকম টেস্ট লাগলো একটা। তো সবাই হলো। আর আমাদের দেখো মাংসটা কষানো চলছে, মশলাটা আর কি কষাচ্ছে এখন। তো আমাদেরও রান্নাবান্না, আমরা যেহেতু দেরি করে গেছি, তো আমাদের তাও কাঠেও বসিয়েছি আর গ্যাসেও নিয়ে গেছিলাম গ্যাস, তাই জন্য তাড়াতাড়ি হয়েছিল। নয়তো 3টে 4টে বাজতো রান্না করতে করতে। তো যাই হোক, দুদিকে হচ্ছিলো বলে হয়ে গেছে। আর আমরা একটু মেলার দিকে আবার এসেছি। তো এই দেখো, দিদির ছেলে আর কি, ও এইগুলোতে মিকি মাউসগুলোতে উঠেছে। বাবা হেলে গেল, কি বলে সেটা? হ্যালো গাইস। তো এখানে লাফালাফি করছে। আর আমাদের বাবু চেপেছে এরোপ্লেনে। ভালো করে ধর ধর ধর, হ্যাঁ চেপে ধরবে, আস্তে আস্তে ঘোরাতে ভালো, আস্তে আস্তে আস্তে। এই বাবা, তা বলে এত আস্তে? টাটা।
তো দেখো আমাদের মেলা ঘুরতে ঘুরতে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর দেখো খেতে বসিয়ে দিয়েছি। সবাই মিলে এরা খেতে বসেছে, আমরা খাবো। আর চাটনি কমপ্লিট আমাদের। তো আমি একটুখানি সর্ষে খেতে গিয়ে একটুখানি ফটো তুললাম, কারণ কি শীতকালে খুব ভালো লাগে। আমাদের এখানে সেরকমভাবে আমি দেখতে পাই না এরকম মাঠ। তো এরকম গিয়ে একটু ফটো তুললাম। আর দিদিরা গেছিলো মেলাতে, আমি যাইনি, আমি একটু সর্ষের খেতে গিয়ে ফটো তুলছিলাম। তো ওরা মেলা ফেলা ঘুরে এসছে, আর আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ কি আর ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে। তো রাস্তার মধ্যে এত ভিড় ছিল, ওর জন্য আমি আর ভিডিও করিনি। তো চলো দেখো সন্ধ্যাবেলায় কি হচ্ছে আমাদের। বলবা হ্যাঁ কি আছে দেখি Happy কেমন birthday to you. Happy birthday to you. Happy birthday to you. শুনতে কি মজা লাগে না? পার্সেল এসছে, তো পার্সেলটা দেখি কি আছে, মানে কি আছে বলতে আমি অর্ডার করেছি তো ছেলের জন্য, কারণ কি ও পয়সা জমাবে করে, কিন্তু জমাতে পারে না। আমাদের একটা ভার ছিল, তো ভারটা মানে ভেঙে গেছে, তো সেই জন্য আমি অনলাইনে দেখছিলাম। দিয়ে ও বললো কি তাহলে ছেলের জন্য একটা অনলাইন থেকে ভাড়ের অর্ডার করো, মানে হয় না ঘর টাইপের কাঠের ঘর দেখছিলাম টিনের ঘরগুলোর মধ্যে। তো আমি ওগুলো, আমার কাঠটা দেখেও ভালো লাগলো না, টিনটা দেখেও ভালো লাগলো না, তো স্টিলের এই টিফিন কৌটোগুলো আমার খুব ভালো লেগেছিলো। আর বেশি বড় দেখাচ্ছিলো না, কিন্তু ওখানে খুব ছোট ছোট দেখাচ্ছিলো। কিন্তু যখন বাড়িতে এসছে ভালো কোয়ান্টিটি আছে, মানে অনেকটা বড়, ভেতরটাও অনেকটা বড়। ঠিক আছে, এর মধ্যে অনেক টাকাই ধরবে যদি ঠিক করে রাখা যায়। তো ফোনে যতটা দেখে মনে হচ্ছিলো ছোট্ট পাড়া একদম, আমি তো ভেবেছিলাম সেই অনেকে ওই ছোট ছোট সেই টিফিন কৌটো থাকে না, যে চা ফা নিয়ে আসে লোকে, একটুখানি একদম ছোট্ট পাড়া ওই রকম দেখতে লাগছিলো। কিন্তু আমি ভাবলাম ওর জন্য ঠিক আছে, দুটো আসবে যেহেতু। তো এখন দেখলাম না, এসে যখন অনেকটা বড় বড় আছে, ভেতরে অনেকটা জায়গা আছে, তো ভালো হয়েছে। তো একটা আমরা রাখলাম, আর একটা যেহেতু মানে দিদির ছেলেরা ছিল, তো দুটো নিয়ে কী করব, তো ওই জন্য একটা ওকে দিয়ে দিলাম। আর দুটো অর্ডার করেছিলাম, কারণ ডিসকাউন্ট পেয়েছিলাম বলে দুটো অর্ডার করেছিলাম, নাহলে একটাই করতাম। তো ওকে একটা দিয়ে দিলাম, ও রাখবে, আর একটা আমরা মানে বাবুর জন্য রাখলাম। আমরা বলতে বাবু রাখবে পয়সা। তো দেখা যাক কত টাকা কি জমাতে পারি ওর জন্য। তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা, বাই বাই।